হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে সারাদিন সকালবেলা একটু ব্যস্ত ছিলাম। দুপুরের দিকে স্নান টান করে ছাদের উপরে এসেছি কাপড় টাপড় শোকানোর জন্য। দেখলাম যে আমের প্রচুর মুকুল এসছে। এই সময়টায় মুকুল আসে, তবে এত মুকুল থাকবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। আমি দেখলাম যে চারদিকে যত গাছপালা আছে, মানে বিভিন্ন লোকেদের বাড়িতেই আম গাছ আছে আমাদের পাড়ায়, দেখলাম যে বেশ সবার গাছেই বেশ ভালোই মুকুল এসছে। দেখা যাক কী হয়। শিলচর এয়ারপোর্ট নাকি এটা? নট শিওর, শিলচর না, এটা গেট, এখানে যে মানুষ ঢুকবে। এটা প্লেন ঢুকে এয়ারপোর্টে, এখানে পেছন থেকে এয়ারপোর্ট, এটা প্লেন ঢুকে। কোথা দিয়ে প্লেন ঢুকবে? ওই যে গেটটা দিয়ে এখান থেকে আস্তে আস্তে ঢুকবে দিয়ে এইগুলো কি? এটা প্লেন। এটা প্লেন নাকি? হ্যাঁ, দেখবি নামটা ভার্জিন আটলান্টিক। এইটা প্লেন? হ্যাঁ, এটা প্লেন। অনেক প্লেন আছে। ও আচ্ছা, এটা চারটে প্লেন। আলিটালিয়া, ও। এটা কেএলএম, এটা কি কোয়ান্টাস। এটা ও, অ্যালিটেলিয়া, কেএলএম, কোয়ান্টাস, আর এটা আছে ভার্জিন আটলান্টিক। ভার্জিন আটলান্টিক। আচ্ছা। ও, আর এগুলো কি পাঁচিল নাকি? এগুলো একটা গেট, এগুলো না প্লেন স্কিপ করে এখান থেকে। এটাতে প্লেনগুলোকে যেতে দেয়। গো। ও আচ্ছা, গেট টাইপের। এটা হচ্ছে স্টপ। এটা খুব সুন্দর। এরোপ্লেনটা ল্যান্ড করেছে। আর এইগুলো? এটা একটা কন্ট্রোল টাওয়ার, প্লেনগুলোকে যেতে দেয়। কন্ট্রোল টাওয়ারে লোক থাকে নাকি? এখানে লোক বসে থাকে? হ্যাঁ, ওই উপরের থেকে একটা লোক আছে, এই প্লেনগুলোকে যেতে দেয়। সকাল থেকেই সাজো সাজো ব্যাপার। আজকে সকালবেলায় গেছিলাম বাজারে, বাজার থেকে আমি চিকেন নিয়ে এসেছি। আজকে দুপুরবেলায় চিলি চিকেন হবে, তো সেটারই প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে অতসী। এখানে ম্যারিনেট করার জন্য সব কিছু রেখেছে, আর টুকটাক সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে। অনিয়ন অনেকগুলো দিতে হবে চিলি চিকেনে, পেঁয়াজটা তো একটু বেশি লাগে। বিভিন্ন রকমের মশলা টশলা এখানে সব সাজিয়ে রাখা হয়েছে। তারপরে মিক্সিতে অনেক কিছু মিক্সটিক্স করে মশলা টশলা করে এখানে চিকেনের প্রিপারেশনটা তৈরি হচ্ছে। এটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হবে, তার কারণ তাহলে একটু নরম হবে চিকেনটা। এদিকে অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো তোড়জোড় করে তৈরি করা হচ্ছে। এখানে আদা রসুন এগুলো সব কাটতে হয়েছে, ক্যাপসিকাম কাটতে হয়েছে। এখানে বেশ কিছু ক্যাপসিকাম কিনে এনে রেখেছি, প্লাস লঙ্কা তো লাগে যেহেতু চিলি চিকেন। ডিম কিছু এখানে রাখা হয়েছে। তো এইগুলো সব চিকেনের মধ্যে মিক্স করে ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এটাকে তেলে ছাড়া হচ্ছে। তো এখানে তেলে ভাজা হবে চিকেনটা। চিলি চিকেনও সত্যি খুব সুন্দর লাগে খেতে, অতসী বেশ ভালোই বানায়। আমিও মাঝে সাঝে বানাই, কিন্তু বেশ অনেকটা টাইম লাগে আর কি। আমি যেভাবে বানাই সেটা অনেকটা টাইম লাগে। অতসী বললো যে ও একটু শর্টকাটে বানাবে, তো সেটার জন্য ও স্টার্ট করে দিয়েছে। তেলে ভাজা হচ্ছে চিকেনগুলো। এর সাথে অনেক ধরনের সস দিতে হয়, সেগুলো সব ম্যারিনেশন করার সময় দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে এক ঝুড়ি প্রায় পেঁয়াজ কেটে রেখেছে। পেঁয়াজগুলো এরকমভাবেই কাটতে হয়। ক্যাপসিকামও কাটা হয়েছে, গ্রিন আর রেড ক্যাপসিকাম পেয়েছি, অন্য কালারের আর পাইনি এবারে। তো তার সাথে লঙ্কা, তারপরে আদা রসুন এগুলো সব একদম থেতো করে রাখা হয়েছে। রসুনটা একটু বেশি লাগে চিলি চিকেনে, রসুনটা একটু বেশি থাকলে বেশ ভালোই লাগে ফ্লেভারটা। তো সেই পরিমাণ মতন রসুন দেওয়া আছে। আর প্রায় 1 ঘন্টাখানিক পরিশ্রম করার পরে চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেল। এখন তোমাদের দেখাচ্ছি ফাইনাল যে চিলি চিকেনটা কেমন দেখতে হয়েছে। খুব সুন্দর হয়েছে, 1 কড়াইয়ের মতন হয়েছে। এটা মোটামুটি একদিনের ওপরে তো চলবেই। মাও বেশ ভালোবাসে খেতে, তো মাকেও দিয়ে আসবো। এরপর চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে বাড়ির কতটা কি কাজ হলো সেটা একটু দেখে নিই। তো অনেক দিন তোমাদের এই আপডেটটা দেওয়া হয়নি। তো আমাদের বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে। বাড়ির কাজ মানে হচ্ছে রেনোভেশন যে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো ওখানে মেঝেটা অনেকটা উঁচু করা হয়েছে, প্লাস ভেতরে কালারটা করা হচ্ছে, কারণ প্লাস্টারটা অনেক পুরনো হয়ে গেছিলো, খসে পড়েছিল। তো সেটার জন্য সুন্দর পিঙ্ক কালারের একটা কালার দেওয়া হচ্ছে, যেটা 1 কোট করে দেওয়া হয়েছে অলরেডি। আর সিলিংটা যেরকম সাদা ছিল সাদাই আছে। এই পিঙ্ক কালারের উপরে আরও একটা কোট দেওয়া হবে।
আর তার সাথে সাথে হচ্ছে জানলা দরজা যেগুলো আছে সেইগুলোতেও কিন্তু পেন্ট করা হবে। তো আস্তে আস্তে সব কাজই চলছে। আশা করি এই রুমের 2-3টে যে দরজা আছে সেগুলো আজকে দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রং করা। এখানে বেশ স্পিডেই কাজ চলছে, কারণ এই একটা হাফ করে নেওয়ার পরে আবার আরেকটা হাফে আমাদের কাজ শুরু হবে। তো সেই জন্য এখানে দেখছো যে দাদা কাজ করছে, রং করছে। এই দাদাই আমাদের ওপরের যে দোতলা হয়েছিল সেখানেও ভেতরে পুট্টি রং এগুলো সব উনিই করেছেন। তো চেনা পরিচিত, ওনার খাতও ভালো। সন্ধ্যের আগে আগে দেখলাম যে সবকটাই দরজা সুন্দর করে পলিশ করে কালার করে দিয়েছে, চকচক করছে। পুরনো দরজা দেখে বোঝাই যাবে না যে এগুলো 20-30 বছরের পুরনো দরজা, যেহেতু অনেক দিনের আগের দরজা। এখনও সলিড আছে, কাঠটাটগুলো কোনো ঘুণ ধরেনি, জাস্ট রং করে দিতেই পুরো চেহারা ফিরে গেছে। দরজাগুলো সুন্দর রং করেছে, জানলাগুলোও রং করে দিয়েছে। এগুলো সব পুরনো জানলা, কিন্তু কেউ দেখে বলতেই পারবে না এগুলো পুরনো। জাস্ট ফ্রেমগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে, না হলে কিন্তু পুরো জানলাগুলো খুব সুন্দর কন্ডিশনে আছে। গ্রিলগুলো যেগুলো আছে সেগুলো হালকা হালকা করে রং করা হচ্ছে, যেখানে রাস্ট পড়ে গেছে সেগুলো একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে প্রাইমার দিয়ে ওপরে রং করে দেওয়া হবে। তো কাজ মোটামুটি এগোচ্ছে, কিন্তু আরও বেশ কিছুটা কাজ বাকি আছে। আরও একটা ছোট্ট কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাথরুমের যে দরজাগুলো আছে, ফ্লাশ ডোরগুলো, সেগুলো সব লাগানো হয়ে গেছে বাথরুমে। তো দুখানা নতুন ডিজাইনের দরজা লাগানো হয়েছে। আর এখানে এই রুমটার মধ্যে সব যে পেন্টগুলো আছে সেগুলো সব এখানে রাখা হয়েছে। বার্জারের আমরা পেন্ট ইউজ করছি, তো এই পেন্টগুলো ভালো। প্লাস হচ্ছে দরজায় যে কাঠের যে পেন্টগুলো আছে সেগুলো বার্জারেরই দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, কাজ চলছে। আরও তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে কাজ দেখাবো কতটা কী এগোচ্ছে। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।